আমার নওজোয়ান ভাইরা, আমার নওজোয়ান বন্ধুরা, জিন্দেগি সুন্দর করতে হবে। যে জীবনে আল্লাহর হুকুম নাই এই জীবন সুন্দর না। যে জীবনে সেজদা নাই দোস্ত আমার, এই জীবন সুন্দর না। আমার ভাই, আমি আবারও বলছি, আমনে চাইয়েন ওই শুধু ওয়াজ হইছে অথবা হুজুরে মাশাআল্লাহ ভালো কইছে, এই বক্তাটা ভালো, সামনের বছরও ওনারে দাওয়াত দিও, অথবা এই বক্তার আওয়াজ ভালো, ওই বক্তার সুর বালা, আরেকজনের শিক্ষার বালা, এই দোস্ত এই সমস্ত কথা কোনো ফায়দা নাই। আমি তোমার কাছে কোনো ইন্টারভিউ দিতে আইছি না। কথা বলেন না কেন? আমি কি এখানে ইন্টারভিউ দিতে আসছি? তাহলে আমি বন্ধু ইন্টারভিউ দিতে আসি নাই, আমি সুর শুনাইতে আসি নাই, আমি আমার চিৎকার শুনাইতে আসি নাই, আমি তোমার কাছে ইন্টারভিউ দিতে আসি নাই। আমি আসছি খোদার কসম তোমার কলিজা জাগাইতে, তোমার বিবেক জাগাইতে আসছি, তামসা করতে না, তামাশা করতে। শুধু রসমি নিয়ম মাফিক একটা ওয়াজ হলো, আর আগামীকাল আরেকটা হবে, পরশু আরেকটা হবে, মাহফিলের সাথে মাহফিল হচ্ছে না রে বন্ধু। শুধু এই উদ্দেশ্য, পরিবর্তন চাই, ইনকিলাব চাই, ইনকিলাব পরিবর্তন, ইসলাহ চাই, পরিবর্তন চাই। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, কোরআনে আছে সমস্ত নবী, প্রত্যেক নবী তাদের নিজ নিজ সম্প্রদায়কে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে দিবানিশি শেষ কথা বলতেন, হে আমার জাতি, হে আমার কওম, আমি আর কিছু চাই না, আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের পরিবর্তন চাই। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের কি চাই? কথা বলেন না কেন? পরিবর্তন চাই। বলেন কি চাই? ইসলাহ চাই, পরিবর্তন চাই, পরিবর্তন। যুবকরা বদলানো দরকার, নওজোয়ান অনেক ছেলে মাশাআল্লাহ, দোস্ত তোমরা বদলানো দরকার। তুমি চরিত্রবান না হলে, তুমি পবিত্র না হইলে, তুমি নামাজ না পড়লে ইমানের শক্তি পাবা কোত্থেকে? তুমি আল্লাহর কোরআন যদি ধরেও না দেখো, ছুঁয়েও না দেখো, এই কোরআন যদি দেখে দেখে পড়তেও না পারো, বন্ধু ইমানের শক্তি পাইবা কেমনে? আগামী দিনে মাহাদির পক্ষে লড়বা কেমনে? আগামী দিনে দাজ্জালের বিরুদ্ধে ইমান বাঁচাইবা কেমনে দোস্ত? আগামী দিন আওয়ামী লীগ বিএনপি না, আগামী দিন জাতীয় পার্টি না, আগামী দিন সারা পৃথিবী জুড়ে ঈমান আর কুফরের সম্পর্ক, সংঘর্ষ। আগামী দিনে ইসলাম একদিকে আর কাফের আরেক দিকে, এটাই আগামী দিনের মুখোমুখি লড়াই। হ্যাঁ, এটাই মূল বিষয়। এটা শুধু এক অঞ্চল না। ইসরায়েলের ইহুদিরা, আল্লাহর কসম, কসম আল্লাহর, এরা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করছে না, এদের চির আক্রোশ 180 কোটি মুসলমানের বিরুদ্ধে। 180 কোটি মুসলমানকে নিশ্চিহ্ন করা, পৃথিবীর শেষ মুসলমানের অস্তিত্ব বিলীন করে দেওয়া, এটা হলো ইহুদিদের চ্যালেঞ্জ, ইহুদিদের সিদ্ধান্ত। ইহুদিরা শুধু ফিলিস্তিনকে হারাইতে চায় না, এটা মূল বিষয় না। মূল বিষয় আমাদের অস্তিত্ব, মূল বিষয় হলো আমরা গোটা পৃথিবী বিষয় মুসলমান। আমরা ভাবি যে আমাদের আগামী দিনে আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, ইসলামকে মজবুতভাবে ধরা, এটার মধ্যেই আমাদের নিরাপত্তা, এটার মধ্যেই আমাদের কামিয়াবি, এটার মধ্যেই আমাদের বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন এই একটি আয়াত, আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার সমস্ত বান্দাদের সামনে, ইমানদারদের সামনে, আমার প্রত্যেকটা বান্দার সামনে আপনি শুধু দুইটা আমল পেশ করেন। কয়টা আমল? বলেন না, কয়টা আমল? এক, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যেই কোরআন নাজিল করা হলো, আপনি এই কোরআন প্রত্যেকের সামনে একজন একজন করে প্রত্যেকের সামনে তেলাওয়াত করেন। কোরআনুল কারীমের তেলাওয়াত, এই এক নাম্বার আমল। আপনি আমার প্রতিটা ইমানদার বান্দার জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত তুলে দেন। প্রত্যেকটা মুমিন তার জীবনের পরিবর্তন,
তার জীবনের সফলতা, তার জীবনের কামিয়াবি, তার জীবনের মুক্তি, তার জীবনে জাহান্নাম থেকে বাঁচতে হলে তাকে যদি চরিত্রহীনতা থেকে বাঁচাইতে হয়, অশ্লীলতা থেকে বাঁচাইতে হয়, বেহায়াপনা থেকে বাঁচাইতে হয়, তাকে যদি সভ্য ভদ্র মানুষের মতো মানুষ করতে হয়, আল্লাহর কসম রব্বে করিম বলছে এই কোরআনুল করিমের তেলাওয়াত ছাড়া ভিন্ন কোনো মাধ্যমে হবে না, হবে না, হবে না, দন্তান্নয়কার না, হবে না, হবে না। কোরআনুল করিম তেলাওয়াত করা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঔষধ, মহা ঔষধ, প্রেসক্রিপশন কোরআনুল করিমের তেলাওয়াত। তাহলে 1 নাম্বার আমল কি? কোরআন তেলাওয়াত। বলেন না কি? 2 নাম্বার ওয়া আকিমিস সালাহ, বন্ধু 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত করেন। আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন, 5 ওয়াক্ত নামাজকে চালু করেন, 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠা করেন, 5 ওয়াক্ত নামাজকে বাস্তবায়ন করেন, 5 ওয়াক্ত নামাজকে জীবনের মধ্যে মজবুতভাবে আঁকড়ে ধরেন। এই 2 আমল। সহজ কথা, এই আয়াত একদম সহজ আয়াত। আল্লাহ বলেন 2টি আমল, কোরআনুল করিমের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। বলেন 1 নাম্বার কি, 2 নাম্বার কি? এই 2টা আমল বিনিময়ে আল্লাহ বলেন বন্ধু সবার মধ্যে আপনার প্রত্যেকটা অনুসারী, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিন, প্রত্যেকের মধ্যে আপনি এই 2 আমল চালু করেন। এক হলো কোরআনুল করিমের তেলাওয়াত, আর এক হলো 5 ওয়াক্ত নামাজ। বিনিময়ে কি লাভ হবে? আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, নামাজ মানে নামাজের ভিতরেই কোরআন তেলাওয়াত। অটোমেটিকলি নামাজ বললে এটার মধ্যে কোরআন তেলাওয়াতও অন্তর্ভুক্ত। কোন নামাজ কোরআন তেলাওয়াত ছাড়া, কোরআনের কিছু অংশ পড়া ছাড়া কি হয়? কথা বলেন, হয় কি? তো ইন্নাস সালাতা, নিশ্চয়ই কোরআনের তেলাওয়াত সমৃদ্ধ নামাজ, তানহা, ওই ব্যক্তিকে বিরত রাখবে, আনিল ফাহশা, সমস্ত অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার, যাবতীয় গুনাহ থেকে। 2 জিনিস, এক হলো অশ্লীলতা, আর এক হলো গুনাহ। অশ্লীলতা বা কাকে বলে? স্বাভাবিকভাবে অশ্লীলতা বলে শরীয়তের আলোকেও যেটা মন্দ, মানুষের দৃষ্টিতেও যেটা মন্দ, তারে বলে অশ্লীলতা। আরেকটা হলো মানুষের কাছে মন্দ না হোক, মানুষের কাছে বুঝে না ধরুক, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে এটা গুনাহ, পাপ, নিষেধ, অতএব এটারে বলা হয় মুনকার, গুনাহ। তাইলে আল্লাহ তাআলা বলেন যত কিছু অশ্লীলতা, এর মধ্যে সবচেয়ে বেশি তাফসীরের মধ্যে লেখা আছে অশ্লীলতা বলতে কি? অশ্লীলতার মূল মিসদাক হলো নারীকে কেন্দ্র করে যত গুনাহ। কাকে কেন্দ্র করে? নারীকে কেন্দ্র করে যত গুনাহ হয় সবটাকেই বলে অশ্লীলতা। নারীর নাচ, নারীর গান, নারীর অশ্লীল দৃশ্য, জিনা ব্যভিচারের দৃশ্য, নারী বেপর্দা হওয়া, নারী বেহায়া হওয়া, নারী আপনার অবৈধ প্রেম করা, নারীর সাথে অবৈধ একাকী সময় কাটানো, নারীর সাথে চোখ দিয়ে নারীকে দেখা, নারীকে হাত দিয়ে ধরা, নারীকে জড়িয়ে ধরা, নারীর সাথে জিনা ব্যভিচার করা, একাকিত্বে সময় কাটানো, উলঙ্গ ছবি দেখা, নাচ গান দেখা, নাটক সিনেমায় নারীর দৃশ্য দেখা, যেই কোনোভাবে নারীকে কেন্দ্র করে যত গুনাহ, এটাকে বলা হয় ফাহশা, এটাকে বলা হয় অশ্লীলতা। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল করিমের তেলাওয়াত আর 5 ওয়াক্ত নামাজের বরকতে ওই ব্যক্তি এই অশ্লীলতার থেকে মুক্তি পাবে। ওয়াল মুনকার, আর যত গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, জোর, জুলুম, অন্যায়, যত রকমের গুনাহ, সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। কোরআনুল করিমের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত না। আপনি যদি বলেন বহু মানুষ দেখছি হুজুর নামাজও পড়ে, কোরআন শরীফও পড়ে, মিছা কথাও পড়ে, অনেকেই এটা বলবে, আমরা বুঝি যে অনেকে আছে দেখছি হুজুর নামাজ পড়ে এরপরে বাইরেই আবার গাইল্লা, আছে না এমন মানুষ? তাহলে এই কথাটা ঠিক না নাকি?
কোরআন শরীফের এই কথাটা ঠিক না? কসম আল্লাহর, মূল বিষয় হলো রব্বে করিমের কথার মধ্যে কোনো ভুল নাই। ওই ব্যক্তির নামাজের মধ্যে ত্রুটি, ওই ব্যক্তির তেলাওয়াতের মধ্যে ত্রুটি। আপনি যদি খবর নেন, কোন আলেমে দিন যদি যাচাই করে, তাইলে দেখা যাবে আত্তাহিয়াতু পরে ভুল, দোয়ায়ে মাসুরা পরে ভুল, দুরূদ শরীফ পরে ভুল, সূরা কেরাত পরে ভুল, তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ পরে ভুল, আলাম তারাও পরে ভুল, সব ভুল। ওযু ও সুন্নত তরিকায় না, গোসল ফরজ কিভাবে আদায় করতে হয় ওইটা ঠিক মতো আদায় হয় না। রুকু দিয়া মাথা কদ্দুর আলগি দিয়া সেজদার দিকে জায়গা, সেজদা একটা দিয়া মাথা একটু আলগি দিয়া আরেকটা মাইরা দেয় সেজদা। কথা বুঝেন না? আপনি সেজদা দিছে ফিসি দিয়া দোনো ঠ্যাং আলগি দিয়া লাইছে। এরকম ভদ্রলোক নাই, আমি নিজ চোখে দেখছি, অগণিত অগণিত। আমি একদিন একজনে চেয়ারে বসে নামাজ পড়ে, ওটা চেয়ারে বসে রয়েছে, রুকুর টাইমে হাতের দূর বাড়ায়, রুকু সেজদার টাইমে হাতের দূর বাড়ায়। আমি কইলাম ইন্নারিল্লাহ সাসাইডা কিতা, এর দূর হইলে রুকু, এর দূর হইলে সেজদা, এ হাতের এরকম আফগান ফিচ্চানি রে কয় রুকু সেজদা। এরম আশ্চর্য রুকু সেজদা তো আমি চার মাযহাব দূরে থাক পৃথিবীর কোনোখানে আর শুনছি না। এটা কি রুকু বলেন? এটা কি? হের বানাটি, নিজস্ব বানানো, নিজস্ব মন গড়া, নিজের বানানো। অতএব যার নামাজ, যার কোরআন তেলাওয়াত সুন্নাহ সম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা সম্মত হবে, আল্লাহর কসম ওই ব্যক্তির নামাজ এবং তেলাওয়াত তাকে নিশ্চিত নিশ্চিত অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচাবেই বাঁচাবে, বাঁচাবেই বাঁচাবে, বাঁচাবেই বাঁচাবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, আমার স্মরণ, আমার জিকির, এটাই হচ্ছে এই কায়নাতের আকবার, সর্বশ্রেষ্ঠ সম্পদ, সবচেয়ে বড় বস্তু। কায়নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর স্মরণ। কার স্মরণ? কার স্মরণ বলেন না? কোন মানুষ আল্লাহকে ডাকতে পারে, আল্লাহর গোলামি করে, আল্লাহকে সেজদা করে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর কালাম তেলাওয়াত করে, বিশ্বাস করেন এই ব্যক্তি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ পেল। এক তাফসীর। আরেকটা সুন্দর তাফসীর আছে এই আয়াতের, এই শব্দের, ওয়ালা যিকরুল্লাহি আকবার। মজার কথা এটা, সেটা কি? আল্লাহ বলেন, তাফসীরে লিখছে, বান্দা যখন নামাজ পড়ে তখন বান্দা আল্লাহকে স্মরণ করে। তো বান্দার স্মরণ বান্দার মতো, বান্দার পুরা নামাজ অবস্থায় আল্লাহ তাআলা সরাসরি বান্দাকে স্মরণ করে। আর আল্লাহ বলেন, তুমি আমাকে স্মরণ করিলে যেদূর, আমি তোমারে স্মরণ করলে একবার তার চাইতে অনেক বেশি, অনেক বেশি। এই হলো আরেকটা অর্থ। এই জন্য বান্দা যখন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন, বান্দা যখন সেজদা দেয়, খোদার কসম নবী বলে, আল্লাহ তাআলার একদম ঘনিষ্ঠ আপন হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন, বান্দা যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলা ওই বান্দা মহব্বত করে পিঠে, মাথায় কুদরতি ভাবে আল্লাহ যেন হাত বুলায়, হাত বুলায়, আল্লাহ যেন মায়া করে, আদর করে। আনিস, আসছো না? আমাকে সেজদা দিলা, আচ্ছা ওঠো, ইরফা রাসাক, তোলো, মাথা তোলো, বসো। তো বান্দা বসে, তো আল্লাহ তাআলা বলে, আচ্ছা তো আর কিছু বলবা? তো বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা আমার প্রশংসা করছো, ঠিক আছে, খুশি হলাম, আর কিছু? তো বান্দা এবার বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মানে পুরাটা আর কি। তো এবারে আল্লাহ বলে, মাশাআল্লাহ, আমার বন্ধুর প্রতি দুরূদ পড়লা, আমি তাতেও খুশি হলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, রব্বুল আলামিন, সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা, আপনার বন্ধুর প্রশংসা করে আপনার খুশি অর্জন করলাম। এইবার আমার মূল চাওয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি না বড় বেশি নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আমার পাপ অনেক বেশি, আমি খুব বেশি গুনাহ করেছি, আর আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই। এখন আপনার এত কাছাকাছি হয়ে
আমি আল্লাহ আপনার কাছে মাফ চাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি আমারে মাফ করে দেন। খোদার কসম, রব্বুল আলামিন বলে দরজায় দাঁড়িয়েও যদি কোনো দুনিয়ার কারো কাছে, কোনো ব্যক্তির দাতার কাছে, দুনিয়ার কোনো দানশীলের কাছে দুয়ারে দাঁড়িয়েও যদি কেউ হাত পাতে, সে তো তাকে ফিরায় দেয় না। আর আমি যার মাথায় হাত বুলাইলাম, মার পিঠে হাত বুলাইলাম, আমার এত কাছে আইনা বসাইলাম, তাকে আমি ফিরায় দেব কেন? যা তোকে মাফ করে দিলাম। এই জন্য নামাজের সালাম ফিরাইয়েই সে আবার হালকা আওয়াজের সাথে সাথে বলে আল্লাহু আকবার। মানে কি? আল্লাহু আকবার অর্থ হইল, ভাই সাহেব আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ আমারে মাফ করে দিছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। রব্বুল আলামিন বলে, বান্দা কোরআনুল কারীমের তিলাওয়াত করলে তুমি আমাকে স্মরণ করো, সাথে সাথে আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। নামাজ পড়লে বান্দা তুমি যেমন আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিনও তোমাকে স্মরণ করি। ফাদকুরুনি আযকুরকুম, এটা আপনারা শোনেন নাই? আল্লাহ বলেন তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনো, হামিদানি আবদি, এই মাত্র আমার বান্দা আমার প্রশংসা করলো। এবার বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ আবার বলে ফেরেশতা শুনো শুনো, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আবারও আমার গুণকীর্তন করলো। মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন জমিন থেকে বলে, আরশ আজিম থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলে মাজ্জাদানি আবিদি, আমার বান্দা আমার মর্যাদা আরো বাড়িয়ে দিল। এইভাবে প্রত্যেক আয়াত বান্দা বলে, আরশ আজিম থেকে রব্বুল আলামিন ফিরাইয়া জবাব দেয়। এজন্য ওয়ালা যিকরুল্লাহ, আমার স্মরণ, তুমি আমারে ডাকলে আমি তোমারে ডাকি। রাদিয়াতাম মারদিয়া, কোরআনে আছে আল্লাহ যে বান্দারে পছন্দ করে, আল্লাহ মৃত্যুর সময় তারে বলে, বান্দা আসো আমার কাছে, রাদিয়াতাম মারদিয়া, তুমিও আমার উপরে খুশি, আমিও তোমার উপরে খুশি। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। এখান থেকে আমি, সেখান থেকে তিনি, দুই দিক থেকে ইশারা হলো, দুইজনেই রাজি। সুবহানাল্লাহ। এখান থেকে বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আরশ আজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আরো পছন্দের বান্দা আছে, তাদের সাথে একত্র হও, এরপরে একসাথে মিলেমিশে আমার জান্নাতের মধ্যেই প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এজন্য বন্ধু আমার, রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত বন্ধু আমি গোটা পৃথিবীর ইমানদারের জন্য দুইটা প্রেসক্রিপশন দিলাম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তারা যেন কোরআনুল কারীম তিলাওয়াত করে। আরেকটা হলো আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ বলেন এই দুই আমলের বরকতে দুনিয়া সুন্দর হবে, গুনাহ থেকে বাঁচবে, অশ্লীলতা থেকে বাঁচবে, নাফরমানি থেকে বাঁচবে। আমি আল্লাহ স্মরণ করব, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলে বান্দা আমি স্পষ্ট বলে দেওয়ার পর এবার তোমরা যে যা করছো আমি আল্লাহ কিন্তু পুরাপুরি জানি, পুরাপুরি দেখি, পুরাপুরি খবর রাখছি। সুবহানাল্লাহ। মা তাসনাউন শব্দের অর্থ হলো বান্দা যেমনে গড়ে, রাতে, দিনে, সকালে, দুপুরে, একাকী, প্রকাশ্যে, কৌশলে, মানে যেই কোনো কিছুতে তুমি যাই করো, আল্লাহ বলেন দুনিয়া কেউ বোঝে নাই, মানুষ কেউ দেখে নাই, বাবা দেখে নাই, মা দেখে নাই, নেতা দেখে নাই, পাড়াপড়শি জানে নাই। বান্দা তুমি ভেবো না, বরং আমি আল্লাহ 24 ঘন্টা এক নজরে হার হালাতে তোমাকে দেখি। তুমি আমার আড়াল হইতে পারতে,
পারবে? সম্ভব? আজকে অতএব শেষ বেলায় আমি আপনাদের কাছে দোস্ত এই কথাটাই বললাম, আমার নওজোয়ান ভাইরা, আমার নওজোয়ান বন্ধুরা, জিন্দেগি সুন্দর করতে হবে। যে জীবনে আল্লাহর হুকুম নাই এই জীবন সুন্দর না। যে জীবনে সেজদা নাই দোস্ত আমার, এই জীবন সুন্দর না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন ফজরের নামাজে আমরা কিতাবে পড়ছি, নবীজি ফজরের নামাজ সাহাবায়ে কেরাম মসজিদে পড়তেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে। নবীজি এত বেশি অসুস্থ ছিলেন, যেতে পারেন নাই। হযরত আয়েশাকে বলছে, আয়েশা আমার হুজরার পর্দা সরাও, আমি আমার উম্মতের ফজরের নামাজ দেখব। কসম আল্লাহর, পর্দা সরাইছে। হযরত আয়েশা কনুর মধ্যে ঠেস দিয়া নবীজিকে বসাইয়া দেখাইছে। নবীজি পুরা মসজিদ দেখছেন ফজরের নামাজে, সাহাবী ভরপুর, আবু বকর ইমামতি করছে। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা গত 23টা বছর আয়েশা আমি আমার উম্মতের এই সুন্দর দৃশ্য দেখার আশায় আমি বহু কষ্ট করেছি। আমার পিঠটা তায়েফের পাথরের আঘাতে আয়েশা চালনির মতো ছিদ্র বানায় ফেলছে। আমার দান দান শহীদ হইছে। আমি 14 দিন ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছি। আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। আমার কত সাহাবীর শাহাদাতের রক্ত, তাজা খুন এই জমিনে বয়েছে, আমি দেখছি আয়েশা। বিনিময়ে আমার আশা ছিল আমার উম্মত সবাই পাক্কা নামাজি হবে, ফজরের নামাজে জামাত হবে। নবী বলেন, আমি দেখলাম, আমি খুশি হলাম, আমি সার্থক হলাম। এরপরে কিতাবে আছে নবীজি 2 হাত আসমানের দিকে তুলে সোমবার দিন নবীজি বললেন, আল্লাহুম্মা রফিকাল আলা, বন্ধু আল্লাহ এবার আমি আপনার কাছে যেতে চাই। এরপরেই নবী ওই দিন জোহরের নামাজের আগেই আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ খুশি হয়েছিলেন কি? কোন নামাজ দেখে? হ্যাঁ দোস্ত, আজ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অসংখ্য মুসলমান ফজরের নামাজে কোনো দিন দেখা যায় না। কোন দিন পড়বেন? কোন দিন? আর কত বছর পরে দোস্ত বলেন? আপনারা যারা ফজরের নামাজ পড়েন না বলেন, কসম আল্লাহর, নবীজি স্পষ্ট হাদিস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোন লোকের ঈমানের ব্যাপারে কালেমা পড়ার পরেও নবীজি যদি ভাবতেন এটা মুনাফিক হবে, প্রকৃত মুসলমান না, নবীজি যদি সন্দেহ করতেন, হাদিসে স্পষ্ট আছে আল্লাহর কসম, নবীজি ফজরের নামাজ সালাম ফিরাইয়া ঘুরে নবীজি বলতেন, আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক অমুক আছে। সাহাবীরা বলতেন ডানে বামে তাকাইয়া, না অমুক অমুকে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিক হওয়ার ব্যাপারে সন্দিহান ছিলাম, এখন নিশ্চিত হলাম। মুনাফিক হওয়ার ব্যাপারে ওই লোকগুলোর কি ছিলাম? সন্দিহান ছিলাম, এখন কি হলাম? নিশ্চিত। কোন নামাজ দেখে? ওই বন্ধু বলো না, ফজরের ফজরের নামাজ দেখে নবী সিদ্ধান্ত নিতেন কে মুনাফিক। ফজরের নামাজ অনুপস্থিত, এটা মুনাফিক। এই জন্য ভোটার আইডি কার্ডে লেখো মুনাফিক, সামনের দিকে পাসপোর্টে লেখো মুনাফিক, জন্ম নিবন্ধন সনদে লেখো মুনাফিক, বায়োডাটার মধ্যে লেখো মুনাফিক, পরিচয় মুনাফিক। আল্লাহ বুঝ দান করে। এজন্য দোস্ত আমার, 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর আমানত, আমানত 23 বছরের মেহনত, নবীর কলিজা ছেঁড়া, পাথরের আঘাত খাওয়া এই দিন, এটাকে খামখেয়ালি করে ফেলে দিলে হবে না, ফেলে দিলে হবে। আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই, আমাদের জাতিসংঘ নাই, আমাদের কোনো মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই। বিশ্বাস করেন কোনো সমাধান নাই। 180 কোটি মুসলমানের রক্তের কোনো দাম বেঈমানদের কাছে নাই। আমাদের আশ্রয় একজন, তিনি আমাদের আল্লাহ। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, তু গনি হে और हम है बेनवा। হাকিমুল উম্মত থানবী বলতেন,
আপনি অমুখাপেক্ষী মাওলা, আমরা আপনার মুখাপেক্ষী। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, আল্লাহ আপনি ছাড়া আমাদের খবর কে নেয়? আমগো কথা জিজ্ঞাসা করে কে? আমগো আছেই বাকি। ফিলিস্তিনের মজলুম মুসলমানের কেউ নাই, আল্লাহই শুধু, আল্লাহই শুধু দোস্ত, আল্লাহই শুধু। 23 লক্ষ মুসলমান গাজা উপত্যকার মধ্যে বসতহারা, ভিটাহারা, একটা ঘর তাদের আর নাই। 7 লক্ষ মুসলমানের বাচ্চা সর্বহারা, মাও নাই বাবাও নাই। 20,000-এর চাইতে বেশি মুসলমানের তাজা খুন শাহাদাতের রক্তে গত 2 মাসে আল্লাহর জমিন ভেসে গেছে। মুসলমানের আর কত রক্ত দেখলে, মুসলমানের উপরে আর কত জুলুম দেখলে বন্ধু মনে পড়বে আল্লাহর কথা? আর কতদিন পরে, আর কত জুলুম দেখলে মনে পড়বে সেজদা দেওয়ার কথা? আর কতদিন দোস্তরা, বন্ধুরা, আর কতদিন মোবাইল টিপবা বলে অনবরত মোবাইল টিপতেছ বন্ধু? আহা বন্ধু, এইভাবে তো রাজার ধন ফুরায় যাবে। এত অপচয়, এ তো 7 রাজার ধন ফুরায় যাবে। 7 রাজার ধন, এটা কি বাস্তব না? এইভাবে একটা জিনিস তো প্রয়োজন হইতে পারে, অফিসের কাজে, মাদ্রাসার কাজে, স্কুলের কাজে, চাকরির কাজে, বিদেশের কোনো কাজে বড় মোবাইলের কোনো প্রয়োজন থাকতে পারে। খালাস, প্রয়োজনকে তো প্রয়োজনের মধ্যেই রাখি। কিন্তু 2 আঙ্গুল দিয়ে সারা দিন রাত নাই, দিন নাই, রাস্তা ঘাটে যেটা পায়, বেড়া বেডি, কুত্তা বিলাই, শুকর, মানুষ, জন্তু, জানোয়ার যা পায় সব কিছুর ছবি উঠাইতেছে, ভিডিও করতেছে, শুধু ছবি, শুধু ছবি, সারা দিন সারা রাত এই মোবাইল টিপতে থাকা, এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কথা? এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে। আমি অনুরোধ করলাম, আর যদি কোনোদিন নাও আসি তো একবারই বললাম দোস্ত, তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন। আমার শেষ কথা, তুমি যদি আমার কোনো উপকার না করো, কইরো না। তুমি যদি এই সমাজের কোনো উপকার না করতে পারো, ঠিক আছে, করো না, কমপক্ষে নিজের ভালোটুকু করো। এদ্দুর করো ভাইয়া, এদ্দুর করো, নিজেরে নষ্ট করে দিও না, নিজেরে নষ্ট করে দিও না। এদ্দুর তো করবা না, এদ্দুরও যদি না বুঝো তো কেমনে বুঝাবো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে ভালো হওয়ার তৌফিক দান করেন, নামাজি হওয়ার তৌফিক দান করেন। নামাজি হতেই হবে, আগামী দিনে আমরা বাঁচতে হবে। আমরা যারা নামাজি হবেন, ফজরের নামাজ পড়বেন, ইনশাআল্লাহ তারা ইমাম মাহদিকে চিনবেন। দাজ্জালের বিরুদ্ধে ঈমান বাঁচাইতে পারবেন। নামাজি ছাড়া, মুত্তাকি ছাড়া দাজ্জালকে চিনবেন না, বরং তার খপ্পরে পড়ে বেঈমান হয়ে যেতে হবে।